কুরবানির গোশত কতদিন ফ্রিজে রাখতে পারবেন? ইম্পর্টিং একটা প্রশ্ন, এটা সবার মধ্যে জাগে। কুরবানির সময় আসলেই, কুরবানির আগ মুহূর্তে হলেই আমাদের সবার মাঝে একটা প্রশ্ন জাগে, কুরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? এখন বর্তমান তো ভাই আধুনিক যুগ, এখন আমরা ফ্রিজে রেখে খাইতে চাই। আগের জমানার মানুষ আপনার বেশিরভাগ দান করে দিয়েছে এবং ফ্রিজ ছিল না, নিজে রাখার জন্য ততটা আগ্রহ ছিল না। কথা বলছেন, যেহেতু আমরা এখন আধুনিক যুগে আসছি, তো ফ্রিজ আসছে, এখন এটা একটা প্রশ্ন জাগে যে আমরা কতদিন কুরবানির গোশত ফ্রিজে রেখে খেতে পারবো। ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রথমে বলি, এটা কুরবানির গোশত ফ্রিজে কতদিন রাখবেন এটার কোনো লিমিটেশন নাই, এটার কোনো লিমিটেশন নাই। এটা আপনার রুচির উপর নির্ভর করবে। ভাইয়ের আমার, এটা আপনার রুচির উপর নির্ভর করবে এবং কি আপনি কতদিন ফ্রিজে রেখে খেতে চাচ্ছেন এটা আপনার রুচির উপর নির্ভর করবে এবং কি কুরবানির গোশতটা কতদিন ফ্রিজে ভালো থাকবে এটা আপনার উপর নির্ভর করবে। ভাইয়ের আমার, যেহেতু এই গোশতটা আপনার ক্রয়ের মতন না যে এটা তো আমি বাজার থেকে কিনে আনি নাই খাওয়ার জন্য, এটা তো আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য কুরবানি পশু জবাই করেছি। এটা তো এমন এক গোশত যেটা আল্লাহকে রাজি খুশি করবার পর এই গোশতটা আল্লাহ আমাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এটা তো আর বাজারে কিনে আনার মতন গোশত নয়। অতএব ভাইয়ের আমার, এই গোশতটা বেশিরভাগ চেষ্টা করো বেশিরভাগই দান করে দেওয়ার জন্য, যেহেতু আমার অন্তর থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, যেহেতু এটা আমার মনে থাকবে, অতএব ফ্রিজে রাখার প্রশ্নই তো আসবে না। ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, দেখেন এটা আপনার রুচির উপর, এটার কোনো লিমিট নাই যে আপনি এতদিন রাখতে পারবেন, এতদিন রাখা যাবে না, এটার কোনো সমস্যা নাই। ভাইয়ের আমার, কুরবানির গোশত বেশিরভাগই দান করে দিবেন। কুরবানির গোশত আপনি 3 ভাগ করে ফেলবেন, 1 ভাগ গরিবদের জন্য দিয়ে দিবেন, আর 1 ভাগ কুরবানির গোশত আপনার প্রতিবেশী পরিবারের জন্য রাখবেন, আর 1 ভাগ নিজের জন্য রাখবেন। অতএব ভাইয়ের আমার, এটা আমাদের মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেল, আপনার প্রশ্নটা উত্তর হয়ে গেল যে ফ্রিজে কতদিন রাখা যাবে কুরবানির গোশত। ভাইয়ের আমার, এটা আপনার আমার রুচির মধ্যে। কথা বলছেন, আপনার রুচি কতদিন যায় যে আপনি ফ্রিজে রেখে খাইবেন, হ্যাঁ, এটা কতদিন রাখতে পারবেন, অথবা কুরবানির গোশতটা কতদিন ভালো থাকবে, এটা আপনার রুচির ওপর নির্ভর করবে। কিন্তু যেহেতু এটা কেনা গোশত নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির গোশত, অতএব চেষ্টা করবেন, বেশি বেশি চেষ্টা করবেন কুরবানির গোশত বেশি বেশি দান করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট কথার উপর মানার, বোঝার তৌফিক দান করুক। আমিন।